তাহলে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে দোয়া তো মাঠে মারা যাচ্ছে। কারণ এই দোয়ার প্রথম দুনিয়ার হাসানায় আল্লাহ দিয়েছেন যারা কোরআন পেয়েছে আর এই চারটা হক আদায় করেছে এরা দুনিয়ার হাসানা পেয়েছে। আপনি পেয়েছেন না? পাননি। 2 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনের, শুধু কোরআন পেলেই হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। আরে ভাই, কোরআন তো আবু জেহেলও পেয়েছিল, আবু বকরও পেয়েছিল। 2 জনের নামের আগে আবু আছে। এক আবু বকর কোরআন পেয়ে কোরআনের হেদায়েতের দ্বারা তিনি 0 থেকে হিরো হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। কথা বললেন না কেন? আর এক আবু এর নামে আবু আছে, ও কোরআন শুনেছে নবীর মুখে, ও কোরআন পেয়েছে, কোরআনের হেদায়েত পায়নি, ও ছিল হিরো, আল্লাহ ওকে একেবারে 0 বানিয়ে দিয়েছে। এই 2 জনের নাম যে বললাম, 2 জনেই তো মানুষ ছিল। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হিরো 0 থেকে কোথায় চলে গেছেন, হযরতে ওমর 0 থেকে কোথায় চলে গেছেন। তামাম দুনিয়ায় আর এদের মতো হিরো এখন আর আসবে? আরো জোরে বলেন, আসবে না। কিন্তু যে লোকটা হিরো ছিল, প্রধানমন্ত্রী ছিল দেশের, আল্লাহ তাকে এত 0 নিতে নিচে নামিয়েছে, 0 বানিয়ে দিয়েছে। ওর বাড়ি পর্যন্ত, বাসস্থান পর্যন্ত পায়খানা। এখন কাবা শরীফ তাওয়াফ করার পর উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে, কারণ কি? পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলাদুকা, ও হাসি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলে, হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে সে বাংলাদেশ থেকে আসলে, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি বানিয়েছে তাকে? আপনিও সারা জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করে চলছেন। আপনি কোরআনের হেদায়েত এখনো পাননি, কারণ কোরআনের হেদায়েত পেলে আপনার জীবন পাল্টিয়ে যেত। যারা কোরআনের হেদায়েত পায় তারা কোরআনকে সামনে রাখে, যারা কোরআনের হেদায়েত পায় না ওরা কোরআনকে পেছনে রাখে। আজ আমরা কোরআনকে সামনে রেখে চলতে পারি না। আমাদের পরিবারে আজ কোরআনে কারিম নেই, সমাজে নেই, রাষ্ট্রে নেই, সংসদে নেই, সব পেছনে। সব কি? এই কথা বলেন, সব কি? আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে নবী নিজে কোরআন হাতে নিয়ে আমার সামনে মামলা দেবে। রব্বুল আলামিন দাঁড়ান, আমি কোরআন রেখে এসেছিলাম এদের কাছে, সামনে না রেখে এরা পেছনে রেখে দিয়েছে। পেছনে রাখার অর্থ হলো এ কোরআনকে এরা গুরুত্ব দেয়নি, দাম দেয়নি, অনর্থক মাহজুরা, নিরর্থক জিনিস ভেবে পেছনে ফেলে রেখেছে, শুধু সমা দিয়ে টাকের উপরে রেখে দিত। অথচ এর ভেতরে বর্ণিত যে বিধান আছে একটাও এর জীবনে ছিল না। আমি আজ তোমার দরবারে কোরআন হাতে নিয়ে এদের বিরুদ্ধে মামলা দিলাম। রংপুরবাসী সত্যি করে বলেন, নবীজি যদি নিজে মামলা দায়ের করে আর এর আসামি যদি আমরা কেউ হয়ে যায়, জান্নাত আপনার কোন বাবা নিয়ে যাবে বলেন? এই জন্য কোরআন শুধু চমা খাওয়া না, শুধু তেলাওয়াত করা না, এখান থেকে হেদায়েত নেওয়া লাগবে। এক কথা বলেন, কোরআন থেকে যদি কেউ হেদায়েত নিতে না পারে, সে যেন বিশ্বাস করে নেয় সে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে। গিরিশচন্দ্র সেন বেটা বাড়ি ওর নরসিংদী, হিন্দু মানুষ, কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, অথচ কোরআন থেকে হেদায়েত নেয়নি। এই জন্য তাকে পুড়িয়ে ফেলেছে, জানাজা দেয়নি। কথা বলে না কেন? আপনিও যদি কোরআন পড়েন, বোঝেন, লেখেন, শোনেন, কিন্তু কোরআন থেকে হেদায়েত যেটা নেওয়া দরকার, পথ নির্দেশিকা নেওয়া দরকার,